হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে লেটস স্টাডি ইউটিউব চ্যানেলে আবার অনেক স্বাগত। এরকম স্কুল কলেজের পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটস এবং সাজেশন পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও এলে সঙ্গে সঙ্গে আপনার সাথে নোটিফিকেশন পেয়ে যান। সো ভিউয়ার্স, তোমরা অবশ্যই ইউটিউবের থাম্বনেল দিয়ে বুঝে গেছো যে আজকের এই ভিডিওটি মূলত তোমরা যারা 4th সেমিস্টারে হিস্ট্রি অনার্সের পরীক্ষা দেবে, তো তোমাদের আজকের এই ভিডিওতে মূলত আমি ইউনিট 2 থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক কাজে আসবে। তো তোমরা ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। আর ভিডিওটি শুরু করার সাথে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি এই হিস্ট্রি অনার্সের 4th সেমিস্টারের নোটস নিতে চাও, তাহলেই তোমরা এই স্ক্রিনের নম্বরের মধ্যে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তাহলে তোমরা খুবই স্বল্প মূল্যে এই নোটসগুলি পেয়ে যাবে। নোটসগুলি হাতের তৈরি, একেবারে সিলেবাস ধরে এবং বিগত বছরের কতগুলো কোয়েকশন দেখে খুবই সুন্দরভাবে নোটসগুলি বানানো হয়েছে। তো তোমরা যদি নিতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারো। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। আচ্ছা, তাহলে দেখো কোয়েশনটি রয়েছে, ডিসকাস দ্য salient ফিচার্স অফ দ্য রায়তওয়ারি সিস্টেম, হাউ ফার ওয়ার পিসান্স বেনিফিটেড বাই ইট। অর্থাৎ রায়তওয়ারি সিস্টেম বা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা বর্ণনা করো, এবং তার সাথে বলেছে যে এই রায়তওয়ারি ব্যবস্থার দ্বারা বা বন্দোবস্তের দ্বারা পিসান্ত অর্থাৎ কৃষক শ্রেণীরা কতটুকু উপকৃত হয়েছিল বা কতটুকু সুবিধাভোগী হয়েছিল। তো তোমরা প্রথম যে ভূমিকাটা লিখবে সেটা লাগবে এরকম যে রায়তওয়ারি বন্দোবস্ত বলতে কোনো জমিদার বা মধ্যস্বত্বভোগীকে সৃষ্টি না করে সরকার কর্তৃক রায়ত বা চাষির সঙ্গে সরাসরি জমি বন্দোবস্ত বোঝায়। জমিদারি বন্দোবস্তেরই এক পরিবর্তিত রূপ ছিল রায়তওয়ারি বন্দোবস্ত। 1820 খ্রিস্টাব্দে আলেকজান্ডার রিড ও টমাস মনরোর উদ্যোগে এই ব্যবস্থা প্রবর্তন হয়। এইগুলো তোমাদের ভূমিকা বা ইন্ট্রোডাকশন। এরপর দেখো আছে রায়তওয়ারি বন্দোবস্তের ব্যবস্থার বৈশিষ্ট্য। তো এখানে দেখো প্রথম পয়েন্টে রয়েছে যে মধ্যস্বত্বভোগী শ্রেণীর অস্তিত্ব। তো তোমরা লিখবে যে রায়তওয়ারি বন্দোবস্তে সরকার ও কৃষকের মাঝখানে কোনো জমিদার বা মধ্যস্বত্বভোগী শ্রেণীর অস্তিত্ব ছিল না। এরপরের পয়েন্টটা দেখো আছে জমি জরিপ। তো তোমরা এটার মধ্যে লিখবে যে রায়তওয়ারি ব্যবস্থায় জরিপ করে কৃষকদের জমি বন্দোবস্ত দেওয়া হয় এবং উৎপাদনের ভিত্তিতে জমিকে 9টি শ্রেণীতে বিভক্ত করা হয়। আমি এই পয়েন্টগুলি খুবই ছোটো ছোটো করে লিখে দিয়েছি, কারণ পরীক্ষার মধ্যে যতই তোমরা বড় করে লেখো না কেন, কারণ সময়ের মধ্যে তোমাদের যেহেতু লিখতে হবে, তাহলে একটু ছোটো ছোটো পয়েন্টই লিখতে হবে। ঠিক আছে, তোমরা চাইলেও বেশি বড় করে পয়েন্টগুলো লিখতে পারবে না, মোটামুটি ছোটো ছোটো করেই লিখলেই চলবে। এরপর পয়েন্ট দেখো আছে রাজস্বের হার। তো তোমরা এখানের মধ্যে লিখবে যে রায়তওয়ারি ব্যবস্থায় রাজস্বের হার খুব বেশি ছিল এবং সাধারণত এখানের মধ্যে দেখো 30 বছর পর পর এই হারের পরিবর্তন করা হতো, অর্থাৎ 30 বছর পর পর এই হারের পরিবর্তন করা হতো। এরপরে পয়েন্টটা দেখো আছে শতকরা রাজস্বের পরিমাণ। তোমরা লিখবে এখানে দেখো আছে কৃষিক্ষেত্রে উৎপাদন ব্যয় বাদ দিয়ে অবশিষ্ট ফসলের অর্ধেক বা 50% ভূমি রাজস্ব রূপে নির্ধারিত হতো। আচ্ছা, এইগুলো 4 নম্বর পয়েন্ট। এরপরে পয়েন্টটা দেখো আছে, এখানের মধ্যে রয়েছে যে প্রাকৃতিক দুর্যোগ, যেমন দেখো আছে বন্যা, খরা বা যে কোনো প্রকারের দুর্যোগের কারণে শস্য হানি হলেও কৃষকরা খাজনা দিতে বাধ্য থাকতো। এটা খুবই একটা সুন্দর পয়েন্ট। এরপরে দেখো আছে জমির মালিকানা সত্ত্ব। তোমরা লিখবে যে কৃষকদের জমি ভোগ করার সত্ত্ব থাকলেও জমির মালিকানা সত্ত্ব ছিল না।
এরপর দেখো রয়েছে এই যে আগে যে বলেছি আমি যে কৃষকরা এর দ্বারা কতটুকু উপকৃত হয়েছিল বা সুফল বা সুবিধা এরকমটাও আসতে পারে। তো এখানে তোমরা দেখো এখানের মধ্যে আমি পয়েন্টে দিয়েছি যে এই তো রয়েছে কৃষকদের উপর প্রভাব বা সুফল, যে কোনো একটি দিলেই চলবে। তো এখানের মধ্যে রয়েছে রায়তোয়ারি বন্দোবস্তের ফলে কৃষকরা নানাভাবে উপকৃত হয় ও অনেক ক্ষেত্রে সুবিধাও লাভ করে। যেমন প্রথম পয়েন্টে দেখো আছে সরকার ও কৃষকদের সম্পর্ক। তো এখানের মধ্যে তোমরা লিখবে যে রায়তোয়ারি বন্দোবস্তে সরকার ও কৃষকদের মধ্যে সরাসরি যোগাযোগ গড়ে ওঠায় প্রশাসনিক জটিলতা হ্রাস পায় এবং জমি সংক্রান্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটে। অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই রায়তোয়ারি বন্দোবস্ত দ্বারা তারা অনেকটা সুবিধা ভোগ করেছিল বা অনেকটা লাভ হয়েছিল এরকম। এরপরে নেক্সট যে পয়েন্টটা রয়েছে সেটি হচ্ছে মধ্যস্বত্বভোগীর অস্তিত্ব লোপ। তো এখানের মধ্যে দেখো আছে মধ্যস্বত্বভোগীর অস্তিত্ব না থাকায় এই ব্যবস্থায় কৃষকরা শোষণ ও অত্যাচারের হাত থেকে যথেষ্ট মুক্তি পায়। এরপরে 3 নম্বর পয়েন্টে দেখো আছে ভূমিদাস প্রথার অবসান, অর্থাৎ ভূমিদাস প্রথার লোপ ঘটেছিল বা অবসান ঘটেছিল এরকমটা। তো এখানের মধ্যে দেখো আমি দিয়েছি যে এই ব্যবস্থার ফলে ভূমিদাস প্রথার অবসান ঘটে। এরপর পয়েন্টে দেখো আছে জমি থেকে কৃষক উচ্ছেদ। তো এটার মধ্যে রয়েছে যে এই ব্যবস্থার ফলে জমিদাররা ইচ্ছেমতো কৃষকদের জমি থেকে উচ্ছেদ করতে পারতো না। অর্থাৎ রায়তোয়ারি যে ব্যবস্থাটি ছিল তো তার মাধ্যমে এই যে কৃষক শ্রেণী ছিল তো ওদেরকে জমি থেকে তাদের তারা নিজেদের ইচ্ছামতো বিতাড়িত করতে পারতো না এরকমটা। এরপরে পয়েন্টটা দেখো আছে রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে সুবিধা। 5 নম্বর পয়েন্ট। তো এটা হচ্ছে রায়তোয়ারি ব্যবস্থায় ইচ্ছেমতো যখন তখন রাজস্ব বৃদ্ধি করার হার কমে যায়। অর্থাৎ এই রায়তোয়ারি ব্যবস্থা চালু হওয়ার ফলে কৃষকদের কাছ থেকে যখন তখন রাজস্ব বৃদ্ধি করার যে হার ছিল সেই হারের চূড়ান্ত ক্ষমতাটি একটু কমে যায় বা হারের পরিমাণটি কমে যায় এরকমটা। আচ্ছা, শেষ পর্যায়ে তোমাদের আমি একটা কথা বলে দিই, এই কোয়েশনটা কিন্তু 6+4 বা এটা 7+3 এরকম আসতে পারে বা এরকমই আসবে। তো তোমরা এরকম ছোট ছোট পয়েন্ট দিলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে ভিউয়ার্স, আজকের জন্য এতটুকুই। তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে। ঠিক আছে, তাহলে চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।